চিংড়ি মাছ কোটার পরে যে অংশটা আমরা ফেলে দিই সেই অংশটা দিয়ে যে চিংড়ি মাছের অসাধারণ একটা রেসিপি তৈরি করা যায় সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তার সাথে বরিশালের ফ্যানে ফ্যানে যে খিচুড়িটা রান্না করে ডাল চাল দিয়ে সেটাও শেয়ার করবো। আশা করি পুরো ব্লগটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে সম্পূর্ণ ব্লগটি দেখার সবাইকে অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, নতুন আরেকটি ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আমি আল্লাহতে ভালো আছি। চিংড়ি মাছের মাথা মানে চিংড়ি মাছ বাছার পরে যে মাথাগুলো থাকে সেগুলো কিন্তু আমি ব্লেন্ডারে গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছি। তো তা দিয়ে কিন্তু আজকে আমি চিংড়ি মাছ ভুনা করব, আর এটাকে কিন্তু আমরা বরিশালে যোগা বলি। তো যোগা দিয়ে চিংড়ি মাছ ভুনা করব। যোগা বাটা নিয়েছি, তার সাথে চিংড়ি মাছ নিয়েছি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, পেঁয়াজ বাটা নিয়েছি, সামান্য পরিমাণ জিরার গুঁড়ো নিয়েছি, সব কিছুতে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর এই তো চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি আর মাখানো মশলাটুকু রেখে দিয়েছি। তো পরিমাণে তেলটা একটু বেশি দিয়েছি যাতে মচমচে হয়। মাছগুলোকে আমি একটু লালচে করে ভেজে নেব। অন্যদিকে আমি চা বসিয়ে দিয়েছি, যেহেতু সকাল সকাল ভিডিওটি শুরু করেছি। তো আমি ভালোভাবে মাছগুলোকে নেড়েছি, উল্টে পাল্টিয়ে দিচ্ছি যাতে মাছগুলো একটু লালচে লালচে হয়। তারপরে আমি মশলাটা দিয়ে দিব। তো হয়তো আমি মশলাটা দিয়ে দিয়েছি আর এটা একটু পানি দিয়ে দিয়েছি। চুলা আঁচটা মাঝারি করে দিয়েছি আর একটু পরপর নেড়ে দিচ্ছি যাতে পুড়ে না যায়। আর এদিকে আমার মচমচে করে কিন্তু ভাজা হয়ে গেছে, পানিটা একেবারেই শুকিয়ে গিয়েছে আর মশলার সাথে কিন্তু মাছগুলো একেবারেই লালচে হয়ে গেছে। আর মশলার সাথে মাছগুলো কিন্তু এত সুন্দরভাবে মিশে গেছে যে মানে খুবই সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। আর এভাবে কিন্তু আপনারা অবশ্যই বাসায় চিংড়ি মাছ ভুনা করতে পারেন। এটা কিন্তু অনেক মজার একটা রেসিপি। চিংড়ি মাছের মাথা ফেলে না দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপরে এভাবে চিংড়ি মাছটা ভুনা করবেন, আশা করি সবার অনেক ভালো লাগবে। তো যাই হোক, দুপুরবেলা রান্নাবান্না সেরে ফেলেছি, তারপরে ভিডিওটা কন্টিনিউ করিনি কারণ সারাটা দিনে এখন দৌড়ের উপর যায়, যেহেতু তাসলিমা অসুস্থ, তাই এটা সব কাজই আমার করতে হয়। তো এদিকে আমি এখন নামাজ পড়ার সময় দেখতেছি সাফি বই নিয়ে, মানে এখানে কিছু পশু পাখির ছবি দিয়ে একটা বই আছে। তো সাফি এগুলো দেখতেছে, তো আমি একটু আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করবো ভাবলাম। যে ভিডিওটা শুরু করলাম মানে ক্যামেরাটা চালু করলাম তখনই কিন্তু সে শুয়ে পড়ছে, সে আর বসে কোনো কিছু দেখবে না, মানে এরকম একটা ছেলে। যাই হোক, নামাজ টামাজ পড়ে এখন সন্ধ্যার নাস্তা তৈরি করতে চলে এসেছি। এদিকে আমি চা বসিয়ে দিয়েছি, ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি তাসলিমার জন্য একটা আর সাফির জন্য একটা। সাফিকে আমটা খাইনি, তারপরে ডিম খাওয়াবো একটু পরে। অন্যদিকে খালাম্মা পটল আর ঢেঁড়স কেটে দিচ্ছে আর মা এখানে চাল ডাল ধুয়ে নিচ্ছে। আর চাল ডাল ধুয়ে মা আজকে ফেনে ফেনে একটা খিচুড়ি রান্না করবে, যেটা আমাদের বরিশালের সব মানুষের একটা পছন্দের খাবার, বিশেষ করে মুরব্বীদের। তো এই খাবারটার মধ্যে কিন্তু কোনো প্রকার হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, কোনো ধরনের মশলা দেয় না, পেঁয়াজ বাটা কোনো কিছুই দেয় না। এটা কিন্তু শুধুমাত্র লবণ দিয়ে আর ডাল চাল পরিমাণ মতো পানি দিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে এটা কিন্তু রান্না করে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমি কিন্তু আজকে এটা দিয়ে ভাত খেয়েছি, ভালোই লেগেছে। তো যাই হোক, আমি এটা মা বসিয়ে দিয়েছে আর আমি সাফিকে আম খাওয়ানোর পর একটু দাঁড় করাচ্ছি। অনেকদিন পর ওকে একটু সন্ধ্যাবেলা ব্যায়াম করাচ্ছি, কারণ এতটা ব্যস্ত থাকি যে ওকে ওরকমভাবে যে ব্যায়ামের একটা সময় দেবো সেটাই হয়ে উঠতেছে না। কারণ সন্ধ্যাবেলা হলে বাচ্চাদের খাবার, তারপরে সংসার, তার অনেক কাজ থাকে, যেহেতু তাসলিমা একেবারেই এখন বেড রেস্টে, ও কোনো কাজই করে না, প্লাস সাফিকেও ধরতে পারে না কারণ শরীরটা অনেক দুর্বল। যে সমস্ত কাজ করতে হয়, আমি আর মা মিলেই সব কাজ করি। তো এই তো খালাম্মা এদিকে মাছ কেটে দিয়েছে আর মাছগুলো একেবারেই নরম মাছ, প্রত্যেকটা মাছেরই পেট গলা, মানে পেট পচা। আব্বা যখন বাজার থেকে নিয়ে এসেছে মাছগুলো মানে হাত দিয়ে ধরে যে নিয়ে আসবে সেটা আনেনি, তারপরের মধ্যে অনেক বাজারের সাথে মাছটাও নিয়ে এসেছিলো। তো যাই হোক, খালাম্মা এগুলো তো কেটে দিয়েছে, আমি ধুয়ে নিয়েছি। অন্যদিকে পটল কুচি, আলু কুচি এগুলো করে দিয়েছে। রাতের বেলা সব কিছু গুছিয়ে রাখি, কারণ দিনের বেলা তাড়াহুড়ো করে রান্নাটা করি, কারণ এগুলো রেডি করে রান্না করাটা অনেক সময় সাপেক্ষ। তাই খালাম্মা আসলেই তরকারিগুলো আমাকে কেটে দিয়েছে, আমি ফ্রিজে রেখে দিয়ে দিনের বেলা রান্না করি। আর এদিকে কথা বলতে বলতে কিন্তু আমার ফ্রেঞ্চ ফ্রাই ভাজা হয়ে গেছে। আমি কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটা মাশাআল্লাহ খুব ভালো ভাজি, মানে সবাই অনেক পছন্দ করে, বিশেষ করে আমার ছেলে। তো যাই হোক, কথা বলতে বলতে আপনাদের কাছ থেকে বিদায় নিতে হবে। আর এদিকে কিন্তু আমার ফেনে ফেনে খিচুড়িও রান্না করা হয়ে গেছে। আজ তবে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, দেখাবে পরবর্তী ব্লগে।